হ্যালো ফ্রেন্ডস, আমি একটা চলে এসেছি ব্লগ নিয়ে। তো আজকে যাবো আমি একটু নিউ মার্কেট। তো একা যাবো না, মাকে সাথে করে নিয়ে যাবো। তো ওখানে আমার একটা দিদি আসবে। তো টোটোতে উঠে পড়েছি, ক্যারি রোডে নামবো। ক্যারি রোডে নেমেও পড়লাম, মায়ের টাকা দিচ্ছে। মা টাকা দেওয়ার পর চলে গেলাম বাসের জন্য। তো বাস আসছিল না, তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা বাস হলো। তারপর বাসে উঠে পড়লাম, চলে যাচ্ছিলাম গঙ্গা দেখতে দেখতে। বা অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা বসার জায়গা পেয়েছিলাম আমার বাসে উঠলেই, খুব শরীর খারাপ করে। ফাইনালি আমি নিউ মার্কেট পৌঁছে গেছি। নিউ মার্কেট পৌঁছে যাওয়ার পর দিদিটাকে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। ঘুরতে ঘুরতে অনেক ড্রেসেস দেখছিলাম। আমার একটা বোনের জন্মদিন, তাই জন্য এসেছিলাম। কাকে দিবি কাকে? এখন দিদিটার সাথে দেখা হয়ে গেছে। সিয়ান শিখে না, তোর বাচ্চার জন্য কিনে নে। ওটা ওদের দেরি আছে। এখন এমনি মিলে থেকে নিয়ে 300 টাকা করে, আর কিন্তু 500 টাকা। গাইস 439 টাকা দাম। কত দাম? 439। দেখুন গাইস, দেখুন আমার নিজের জিনিস কেনারই পয়সা নেই, আমার মা বলছে এত বড় ব্যাগটা আমাকে কিনে দিতে। নাই তারপর একটা ছোট বাচ্চার জ্যাকেটের দাম 1149 টাকা। মাইরি মাইরি রকস্টার দাম। পরে এই দুটো ভাইকে দেখে আমরা বলছিলাম যে খুব ভালো স্টাইলে দাঁড়িয়ে আছে। আমরা চলে যাচ্ছিলাম, অনেক সুন্দর দাম তো সব জায়গায়। তারপরে আমরা অনেক কুর্তি দেখতে পেয়ে গেছিলাম। মেয়ে মানেই তো বুঝতেই পারছো যে জামা কাপড় দেখলেই সব তন্ন তন্ন করে দেওয়া হয়। তো আমরাও সেটাই করছিলাম, আলাদা কিছু নয়। তারপরে দেখলাম জুয়েলারি, সিটি মার্টে। এগুলো পরে কি ইসানি কি জব করবে নাকি এরম করে দেখলাম অনেক রং বেরঙের জুয়েলারি। তো আমরা দেখছিলাম, ভালো লাগেনি। এবার দিদিটাকে বলছিলাম যে কেমন ড্রেস পরে হাঁটতে হয় দেখা, তো দেখাচ্ছিল। কেমন লাগলো? কি যেন মল? এটা কি মল? সিটি মার্ট। হ্যাঁ, সিটি মার্টে এসে আপনার কেমন অভিজ্ঞতা? আসুন, কেমন অভিজ্ঞতা? আপনারা খুবই অল্প দাম রেখেছেন। আপনাদের দাম দেখে আমার খুবই জিনিসপত্র কিনতে ইচ্ছা করছে। চোখে দেখার পর বলে থাক, যেটা সেখানে আছে সেখানেই থাক। ভালো লাগছে দেখতে, ধন্যবাদ। হ্যালো। তো সিটি মার্ট থেকে আমরা বেরিয়ে গেছি, আমাদের কিছু পছন্দ হয়নি, সেরকম কিছু ছিল না বাচ্চাদের কালেকশনে। তারপর অনেক ঘুরতে ঘুরতে আমরা পৌঁছেছি খেলনার বাজারের দিকটাতে। খেলনা বাজারের দিকটাতে আমরা এসে ভাবছিলাম যে আমাদের বোনটার জন্য একটা খেলনা বা ডল হাউস বা এরকম কিছু একটা নেব। জামা না নিয়ে, জামা পাচ্ছিলাম না দেখে। তারপর মনে হলো যে না, জামাই নেব, জামা খুঁজতে হবে। দেখতে দেখতে দেখলাম ক্রিসমাসের অনেক কালেকশন এসেছে, যেহেতু সামনে 25শে ডিসেম্বর, ক্রিসমাস এসেই গেল। তো এগুলো আগে পাওয়া যেত না, এখন অনেক নতুন নতুন ডিজাইনে পাওয়া যায়। তো খুব সুন্দর ছিল এগুলো। তোমরা যদি কেউ কিনতে চাও তো যেতে পারো, এখন অনেক পাওয়া যাচ্ছে। তো একটা দোকানে চলে গেলাম, জামাগুলো ফাইনালি খুঁজে পেলাম, বাট সেখানেও আমার বোনেদের সাইজে পাওয়া যাচ্ছিল না। তারপর এরকম বিভিন্ন নাচের ড্রেস পাওয়া যাচ্ছিলো। তো ওগুলো নিয়ে আমরা একটুখানি কথা বলছিলাম, ভিডিও করছিলাম। তারপর চলে গেলাম সোজা শ্রীরাম মার্কেট, কারণ আমরা গোটা নিউ মার্কেটে কোনো জামা পছন্দ করে উঠতে পারিনি। আমার আর সৌরজিৎ দুজনেরই খুব খুঁতখুঁতানি যে সহজে জামা পছন্দ হয় না। তারপর জামাটা পছন্দ হয়ে যাওয়ার পর একটু কানের কিনলাম। তারপর দিদিটা একটু বেলুন অনেক পছন্দ, দিদিটা এইসব কিনতে ভালোবাসে ও নাকি খুব। নিয়ে আসে জামাটা আমরা নিয়ে নিয়েছি, পরে দেখাবো। ওকে গাইস, আমাদের কেনাকাটি শেষ। আমি একটা লাস্ট বেলুন কিনে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এর হচ্ছে এইগুলোই বেলুন কিনবে, আর কিনবে ওর হচ্ছে এইগুলোই। আমরা পরে দেখাবো ঈশানীর জন্য কি কি কিনেছি। আজকে আমরা ঈশানীর বার্থডে হ্যাঁ, আমরা একটা বোনের জন্য বার্থডে গিফট কিনেছি, তারপরে আমরা পরে দেখাবো বার্থডে পার্টিটা। ওকে বাই। তো এইসব করতে করতে আমরা অনেকটা দূর এগিয়ে গেছিলাম হাঁটতে হাঁটতে। যেতে যেতে দেখলাম যে একটা কাকু খুব ভালো আঁকছিল রাস্তার মধ্যে। তো যাই হোক, কোনো কাজই ছোট নয়, যতই করুক সব কাজই বড়। তো তোমরা এদেরকে একটু সাহায্য করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই বাসের দিকে। পাগলামি করছিস কেন? কি হয়েছে তোর? ভালো লাগছে, ভালো লাগছে? মনটা খুশি খুশি হয়ে গেছে। একটু শপিং করলেই মনটা খুশি খুশি হয়ে গেছে। নিজের জন্য করি কি অন্যের জন্য করি, করে তো শপিং। হ্যাঁ, অনেক খুঁজে খুঁজে একটা ড্রেস পেয়েছি বল। হ্যাঁ, একটু ভালো জিনিস, মনের মতো জিনিস পেলো না, খুব মনটা খুশি খুশি লাগে। অনেক কষ্টে খুঁজে মানে শ্রীরাম মার্কেট থেকে ফাইনালি পেয়েছি। তবে থ্যাংক ইউ। কেনা হলো না তো। একটা
কোল্ড ড্রিঙ্কস কিনে আমরা চলে যাই বাসের দিকে সোজা। বাসে উঠে জিনিসগুলো দেখছিলাম একটু, এই ড্রেসটাই কিনেছিলাম। তিনটাই নিয়েছি। তারপরে বাসে উঠে যাই, বাসটা ছাড়ার নাম করছিল না। দেখো বাসে উঠেও মাথা খারাপ হয়ে গেছে, বাসে উঠেও এর মাথা খারাপ হয়ে গেছে। এতক্ষণ ওখানে মাথা খারাপ করছিল, ওখানে মাথা খারাপ হয়ে গেছে। এই দেখি আমাকে দেখা। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তুই পাগল যখন একটা ব্লগে চলে আসে তখন এইসব হয়। অন্যান্য ব্লগগুলো এতটা ফেমাস হবে না যতটা এটা হবে, কারণ এটা তো আমি আছি। হ্যাঁ ফেমাস, দেখ না পরের দিনকে আমার সঙ্গে সব ছবি তুলতে আসবে। ওয়াও, আমরা এতক্ষণ এই বেলুনটাকে নিয়ে খেলছিলাম না। ও একটা ব্যাগ কিনেছে, যে ব্যাগটা দেখুন গাইস, এটা ব্যাগ, এটা নাকি ব্যাগ। হ্যাঁ ব্যাগই তো, দাঁড়াও দেখা। তো এইসব ছোটোখাটো জিনিস কিনতে খুব ভালোবাসে, তো এরকম ছোটো যেই মেয়েটা একবার এইটা খুঁজছে, ওইটা খুঁজছে, আবার ফোন খুঁজছে, একবার 200 টাকা খুঁজছে, আবার 500 টাকা খুঁজছে, কিন্তু পায় না। 500 টাকা, সরি গাইস, আমি 500 টাকা নিয়ে বের হয়েছি। এই তো হাওড়ায় পৌঁছে গেছি। তারপরে হাওড়ায় পৌঁছে যাওয়ার তারপর র্যাপিডো করে আমরা চলে গেছিলাম নাচের ক্লাসে। নাচের ক্লাসের ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, তো অনেক দেরি হয়ে গেছিলো। তো আমি আজকে ভিডিওটা এখানেই বন্ধ করলাম, পরের ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।